অভি, তোমার এই মডার্ন বউকে একটু সামলাও। রান্নাঘরে এক পাহাড় বাসন জমে আছে, ওকে বলো গিয়ে মেজে ফেলতে। আর বড়দা, আপনার গিন্নিকে একটু কন্ট্রোল করুন। সারা ঘরে জামা কাপড় ডাস্টবিন হয়ে পড়ে আছে, ওগুলো যেন এখনই কাচতে বসে, আমাকে ডিরেকশন দিতে যাতে না আসে। আরে ছুটির দিনটা একটু শান্তি নেই? তোমরা কি শুরু করলে বলো তো? এসব আমাদেরকে কেন বলছো? নিজেরাই তো ঠিক করে নিতে পারো। ঠিক করে দেবে মানে? আমি কি 24 ঘন্টার কাজের মাসি হয়ে এসেছি নাকি? উনি খালি আমাকে অর্ডার দেবে আর আমি সেটা রোবটের মতো মেনে চলবো নাকি? অসহ্য। আর আমি বুঝি তোমার হুকুমের কেনা চাকরানি, যখন যা খুশি আবদার করবে আর আমি সেটা দাসীবৃত্তি করব? রাহুল, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার ভাইকে বলে দাও ওকে যেন ওর কাজের দায়িত্বটা বুঝিয়ে দেয়। ও হ্যালো দিদি, তুমি আমাকে কাজ শেখাতে এসো না, আমি আমারটা বুঝে নেব। তুমি নিজের কাজ করো। এখানে আমার ওপর জমিদারি করার অধিকার না তোমার নেই, বুঝেছো? অভি, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার বউ যদি আজকে বাসন না মাজে না, তাহলে কিন্তু গ্যাসে আজকে হাঁড়ি চাপবে না। সোজা কথা, রান্নাঘরে তালা ঝুলবে। এবার তোমরা দুই ভাই হোটেল থেকে অর্ডার করে খাবে কি না খাবে সেটা তোমাদের ব্যাপার, সেটা আমরা জানি না। দেখলে তো বড়দা, ওর কত মেজাজ। আজ আমিও শপথ নিচ্ছি, এবারই এক ফোঁটা জলও আমি ছুঁয়ে দেখবো না। আমিও তো দেখি কার রান্নাঘরের চাবিতে কত জোর। আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ যখন নিয়েছিস একটা কথা শুনে রাখ, আজকে এই রান্নাঘরে আমিও ঢুকছি না, এটাই আমার ফাইনাল ডিসিশন। আরে বৌদি, তোমরা কি চাইছো যে আমরা তোমাদেরকে বলবো? আচ্ছা, আমরাই বলছি কার কি দায়িত্ব। মেজাজ ঠান্ডা করো। আর স্নেহা, তুমি একটু হাত লাগিয়ে নাও, কারণ শেষমেশ কাজ তো তোমাকেই করতে হবে। এক্সকিউজ মি অভি, তুমি আমাকে বিয়ে করেছো নাকি সার্ভেন্ট কোয়ার্টার থেকে তুলে এনেছো? আমার দ্বারা আজ কোনো কাজ হবে না, সোজা কথা। কি হচ্ছেটা কি স্নেহা? এরকম করে ইগো দেখালে সংসারটার কাজগুলো কিভাবে চলবে? আমার মুখের দিকে তাকিয়ে একটু কাজটা করে নাও না প্লিজ। তোমার মুখ চাইবো কেন? তুমি তো বিয়ের আগে খুব বলেছিলে যে তোমাকে রানীর মতো রাখবো, আর এখন দেখছি রান্নার মাসি বানানোর প্ল্যান করেছিলে তুমি। এতই যখন কাজ করানোর শখ, তাহলে তো একটা ফুল টাইম মেড রেখে দিতে পারো। কঞ্জুসি করে বউকে দিয়ে কাজ করাচ্ছ। আচ্ছা বাবা, মানছি ভুল হয়ে গেছে। পূজা, তুমি যাও না, কে কাজগুলো করে নাও না, আমি অভিকে বোঝাচ্ছি। বাবা রাহুল, কি সুন্দর কথা বলছো। তুমি না তোমার ছোট ভাইয়ের থেকে কিছু শেখো। ও অন্তত নিজের বউয়ের ওপর ধমক দেওয়ার সাহসটা দেখিয়েছে। হ্যাঁ, তুমি কি করছো? মেরুদণ্ডহীন মানুষের মতো নিজের বউয়ের ঘাড়েই দোষ চাপাচ্ছ। আরে বাবা, তোমরা দুই জায়গায় মিলে ঝামেলা করবে আর মাঝখান থেকে বলির পাঠা হবো আমরা? আর পূজা, কাজ তো তোমাকেই করতে হবে, তা যাও না, করো না। রাহুল, তুমি না জাস্ট আমার মুডটাই স্পয়েল করে দিলে। অভি, আমার মুডটা আজ বরবাদ হয়ে গেছে। তুমি আজকে আমাকে অনেক অপমান করেছো। তাহলে কি আজকে আমরা উপোস থাকবো? পেট কি মানবে সেটা? আমি জানি না, তুমি তো সব